24কে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তারা 71কে ছোট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট এবং হতাশাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। মহান স্বাধীনতা দিবসে দেশের বীর সন্তানদের স্মরণ করছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতারা। শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 24কে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তারা 71কে ছোট করতে চায়। এই ডিসেম্বরে নির্বাচন হবে বলে বিশ্বাস রাখতে চায় তার দল। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাড়ো করতে চায়, অর্থাৎ 71-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাড়ো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে। এদিকে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব সহ দলীয় বহু নেতাকর্মী। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। গত 15 বছর আওয়ামী লীগ সরকার স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে জানিয়ে তিনি বলেন, আগামীতে দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস তুলে ধরতে হবে। আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে। ফারজানা আক্তার, 71, ঢাকা।